তোমাদের কলেজ ভর্তি কবে শুরু হবে? এসএসসি রেজাল্ট তো প্রকাশ হলো, কলেজ ভর্তি কবে দিবে এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী করছো। তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই তোমাদের কলেজ ভর্তি নিয়ে তারা কি পরিকল্পনা করছে। ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো না করে নিও। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা খুব ইজি। কিভাবে আবেদন করবা A to Z ফরম্যাট নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখো, আবেদন করো। পরামর্শ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করার। যদি তোমার রেজাল্ট কম আসে, তুমি যদি মনে করো আরো নাম্বার পেতে পারো তাহলে করো। তোমার যদি মনে হয় যে 1-2 নাম্বার কম পাইছো, দিলে ভালো হয়, তাহলে করো। টাকা থাকলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো। আমি বলবো এটাই, হ্যাঁ, এতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু যদি তোমার রেজাল্টটা চেঞ্জ হয় তাহলে আমার মনে হয় যে এটা কোনো বিষয় না। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, এটা আমি সবসময় জন্য পরামর্শ দিব। কারণ 150 টাকা দিয়ে যদি তুমি তোমার একটা কনফিউশন ক্লিয়ার করে না, তুমি কেন করবা না? বাট এখন পয়েন্ট আসছে যে কলেজ ভর্তিটা কবে শুরু হবে সেটা দেখো। বোর্ড চ্যালেঞ্জের উপরে কলেজ ভর্তি অনেকটা নির্ভরশীল, সেটা ঠিক। কারণ কলেজ বোর্ড তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হচ্ছে 17 তারিখে। এরপরই কলেজ ভর্তির কার্যক্রম তারা শুরু করে দিবে। কলেজ ভর্তি কার্যক্রমের মূল প্রথম ধাপ হবে তাদের নোটিশ প্রকাশ করা। কলেজ ভর্তি সম্পূর্ণ অনলাইনে। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, কলেজ ভর্তি, তোমাদের সামনে উপবৃত্তি, এভরি পয়েন্ট, সব আপডেটগুলো পেতে তোমরা কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়মিত সব আপডেটগুলো দেওয়ার আমরা ট্রাই করব। এবার আসি যে কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের কিভাবে কি করবে সেটা একটু প্রসঙ্গে বলি। আমি একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি না স্ক্রিনের মাধ্যমে, বাট আমরা ইন ফিউচারে তোমাদেরকে কলেজ ভর্তির ওয়েবসাইটটা বর্তমানে বন্ধ, যার কারণে দেখাতে পারছি না। বাট যদি আমরা তোমাদেরকে বলি যে কলেজ ভর্তি সম্পূর্ণ অনলাইনে, যেখানে তুমি 5টা কলেজ অ্যাপ্লাই করবা, তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোন কোন কলেজে তুমি আবেদন করবা। তোমার রেজাল্ট তো তুমি জানো, সো সেক্ষেত্রে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে পারো, কোন কোন কলেজ তোমার পছন্দ, তোমার বাসার আশেপাশে অথবা তোমার এলাকার মধ্যে, অথবা তুমি ভর্তি হতে চাও, সেই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও। ঢাকার মধ্যে বেস্ট কলেজ, চিটাগংয়ের মধ্যে বেস্ট কলেজ, কুমিল্লা, সব জায়গায় বেস্ট কলেজ নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে। তোমরা যদি আরও ভিডিও চাও তোমরা কমেন্টে জানাও, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আরও টপ কলেজগুলো নিয়ে একটা পুরো ভিডিও করার জন্য, যেখানে টপ সারা দেশের 20টা কলেজ অথবা প্রত্যেকটা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কলেজগুলো, সেরা কলেজগুলো নিয়ে আমরা ভিডিও করব। তো এই কলেজগুলো তোমরা নির্বাচন করো, তারপরে তোমরা আসবে আবেদন, এবং এক্ষেত্রে তোমরা অনলাইনে আবেদন করবা। A to Z প্রসেসটা তোমরা আমাদের কাছ থেকে পাবো ফ্রিতে। সব তথ্যগুলো আমরা তোমাদেরকে নিয়মিত দিতে থাকবো, আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে কলেজ ভর্তি তাহলে কবে শুরু হচ্ছে। যতটুকু আমি জানি যে এই মাসের শেষের দিকে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম তারা শুরু করে দিবে। এই মাসের শেষের দিকে, খুব সম্ভবত তোমাদের এই 20 তারিখের দিকে তোমরা তোমাদের নোটিশও পেয়ে যেতে পারো। 20-22 তারিখের দিকে তোমাদের নোটিশ দিয়ে দিবে। নোটিশ দেওয়ার কয়েকদিনের মধ্যে তারা কলেজ ভর্তির আবেদন শুরু করবে, অনলাইনে আবেদন, যেখানে তোমরা 1 থেকে 5টা কলেজ আবেদন করতে পারবা। 1 থেকে 10টা কলেজ, বাট সর্বনিম্ন 5টা কলেজ অ্যাপ্লাই করতেই হবে। বুঝছো বিষয়টা? বুঝো না? 1 থেকে 5টা তোমাকে দিতেই হবে, 5টা দিতেই হবে। আর 10টা কলেজে তুমি টোটাল অ্যাপ্লাই করতে পারবা। চাইলে তুমি 5টা দিতে পারবা, চাইলে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। মানে তুমি চাইলে যে কোনো একটা কলেজ অ্যাপ্লাই করতে পারবে না, তোকে মিনিমাম 5টা করতে হবে। ক্লিয়ার? দেন এভাবে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম মূল ধাপটা শুরু হবে। এরপর আস্তে আস্তে ভর্তি, চূড়ান্ত ভর্তি, মাইগ্রেশন, নিশ্চয়ন, এভরি পয়েন্টগুলো আমরা ক্লিয়ার করবো। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত থাকো। আর কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে এই মুহূর্তে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। তুমি যে সরকারি কলেজে পড়বা নাকি বেসরকারি কলেজে পড়বা। সরকারি কলেজে পড়লে অনেক টাকা পয়সা কম লাগবে, বেসরকারি কলেজে পড়লে টাকা পয়সা অনেক বেশি লাগবে। তাই বুঝে শুনে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিও যে কোথায় তুমি পড়বা, কোথায় পড়তে চাও। কারণ তুমি দেখা গেল যে ভর্তি হলে বেসরকারিতে, এবার তোমার ফ্যামিলি কন্ডিশন বেসরকারিতে পড়ার মতো সার্ভাইভ করতে পারছে না, সেক্ষেত্রে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। তাই বুঝে শুনে ভর্তি হওয়া লাগলে গ্রাম পর্যায়ে ছোটোখাটো সরকারি কলেজগুলোও ভর্তি হতে পারো, ঠিক আছে, যদি টাকা পয়সার সমস্যা থাকে। আবার যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে ভালো ভালো প্রাইভেট কলেজগুলো আছে, সেগুলো চাইলে ভর্তি হতে পারো। এই কলেজের লিস্ট, কোথায় কোন কলেজের লিস্ট কি আছে না, সেগুলো সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলে পাবা। সো আমাদের সাথে তোমরা যুক্ত থাকো, এটা তোমাদেরকে আমি পরামর্শ দিব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।